আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে জেট ফর্ম বিল্ডারের মাধ্যমে পিডিএফ ফাইল জেনারেট করতে হয় এবং সিগনেচার অ্যাড অন একটা নতুন অ্যাড অন আসছে প্রিমিয়াম, সেটা কিভাবে ব্যবহার করা যায় যে জেট ফর্ম বিল্ডার সেটাই আসলে দেখব আমরা। তো এই টিউটোরিয়ালটা মূলত হচ্ছে আমাদের প্রিমিয়াম স্টুডেন্টদের জন্য। যদি আপনারা এটা ইংলিশে টিউটোরিয়াল পাবেন এরকম, তো যারা হচ্ছে ইংলিশে বুঝতে প্রবলেম তাদের উদ্দেশ্যে টিউটোরিয়ালটা করা, যাতে বাংলাতে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। জানি না কতটুকু পারি আসলে, এটা কমেন্টে জানাবেন আমার টিউটোরিয়ালটা দেখার পর বুঝতে পারেন কিনা। তা কেউ চাইলে ইংলিশটা দেখতে পারেন তাদের চ্যানেল থেকে, বা আদার্স অন্য কেউ ইংলিশে দিতে পারে, সেগুলো দেখতে পারেন। আর যারা ইংলিশে বুঝতে প্রবলেম হয় তারা আমার এই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন যে কীভাবে পিডিএফ ফর্ম জেনারেট করতে হয়। আর বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম স্টোরের জন্য তৈরি করা। ওকে, তো চলুন আমরা শুরু করে দিই। তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফর্ম তৈরি করে রাখছি। সেই ফর্মের একটা নেম ফিল্ড নেওয়া হয়েছে, একটা হচ্ছে ইমেল ফিল্ড, একটা ফোন নাম্বারের জন্য, একটা হচ্ছে আপনার মেসেজ, এবং এখানে একটা সিগনেচার অ্যাড অন নেওয়া হয়েছে, অর্থাৎ সিগনেচার দেওয়ার জন্য একটা অ্যাড অন নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের জেট ফর্ম বিল্ডারের প্রিমিয়াম অ্যাড অন। আমি যদি আসি এখান থেকে জেট ফর্ম বিল্ডার, দেন হচ্ছে আমি অ্যাড অন আসি, যদি আমার এখানে লাইসেন্স দেওয়া আছে এই জন্য এটা আছে। ওকে, এই যে সিগনেচার অ্যাড অন যেটা এইটা। তো আপনাদের একটা কথা বলে কি, জেট ফর্ম বিল্ডার নিয়ে একটা ফর্ম তৈরি করছেন, বাট ওই ফর্মের ডাটাগুলো আপনি মেইলে পাচ্ছেন না, তাহলে অবশ্যই ওই ওয়েবসাইটে SMTP সার্ভার সেট আপ করে নেবেন, তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি আপনাদের আই বাটনে দিয়ে দেবো, এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবে এই SMTP কীভাবে সার্ভার সেট আপ করতে হয়। ওকে, তো এটা হচ্ছে আমার ফর্মের, এবং আমি এখানে কিন্তু ওই অ্যাডনটা যেটা হচ্ছে এখানে সিগনেচার অ্যাডন, এই অ্যাডনের জন্য কিন্তু আমি এই মডেল নিতে পারছি। আমি যদি আপনার আর একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার সিগনেচার অ্যাডন। এই যে আমাদের যে সিগনেচার, এটা জাস্ট এটা নিলেই হয়ে যাবে। আপনি এখানে নেম দিতে পারেন। তো যেহেতু আমি নিয়ে নিছি এই জন্য আর নিচ্ছি না। এটা হচ্ছে সিগনেচার অ্যাড অন, এখানে দেখেন। ওকে, তো এখন আমার কী করতে হবে, এটা আমরা পিডিএফ ফাইল জেনারেট করবো আসলে। তো এই জন্য আমি কী করবো, জেট ফর্ম বিল্ডার, দেন এখানে একটা সেফ বাই ডিফল্ট অ্যাকশন দেওয়া আছে, তো আমি আরেকটা অ্যাকশন নেবো এখান থেকে, অ্যাকশন, দেন পিডিএফ জেনারেটর। এটাও কিন্তু একটা প্রিমিয়াম অ্যাড অন। তো এই অ্যাডনটা হচ্ছে যে প্রিমিয়াম অ্যাডন, যখন আপনি হচ্ছে জেট ফর্ম বিল্ডার প্রিমিয়াম ব্যবহার করুন তখন এই মডিউলটা ব্যবহার করতে পারবেন। দেখেন, আপনি যখন জেট ফর্ম বিল্ডারের লাইসেন্স কি অ্যাড করবেন, অ্যাড করার পরে যতগুলো মডিউল আছে সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন আপনি, যত মডিউল আছে একটাতেই। ওকে, তো আমি কী করবো, এখানে নিয়ে নেবো। তো আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। আমি এই জন্য কী করবো, এখানে অ্যাড নিউ, আমি কিন্তু কী করলাম এখান থেকে, আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে অ্যাড নিউ, দেন হচ্ছে আমি কী করবো, এই যে জেনারেট পিডিএফ এই অ্যাকশনটাকে নেব, দেন আমি এখানে অ্যাড নিউ টেমপ্লেট। ওকে, আমাকে একটা পেজে নিয়ে আসবে আসলে মূলত। এখানে হচ্ছে গুটেনবার্গ এডিটর, তো আপনি এখানে একটা নেম দিতে পারেন, ফ্রম পিডিএফ। ওকে, দেন এখানে আপনাকে বলে দিচ্ছে যে কীভাবে লিখতে হবে, আসলে এভাবে ম্যাক্রোসটা লিখতে হয়। তো আমি এখানে নেমের জন্য নেমটাকে নিয়ে নিলাম, দেন আমি এটাকে ডুপ্লিকেট করে যদি দিই, এখানে সাপোজ আমি ইমেইলটাকে, আমার কিন্তু ম্যাক্রোসগুলো এটাই আছে, ইমেইল, দেন এখানে আমি ইমেইল লিখতে পারি, যে ইমেইল যাবে এখানে। ওকে, দেন আমি এখানে হচ্ছে ডুপ্লিকেট করে দিলাম। এখানে হচ্ছে আমার একটু পরে দেখাচ্ছে আসলে ম্যাক্রোসগুলো কোথা থেকে আসছে, বা ম্যাক্রোস কীভাবে কোথায় পাবেন আপনারা। ফোন, দেন এখানে ডুপ্লিকেট করে দিলাম। এই যে আসলে ম্যাক্রোসটা কি, ফোন, দেখেন এই যে ম্যাক্রোসটা কোত্থেকে আসতেছিল, এই ম্যাক্রোসটা হচ্ছে আমাদের ফর্ম আছে, আমি আপডেট করে দিলাম। দেখেন এই যে নেমের পর যে আমার কি আছে, যে ব্লগ থেকে এই যে নেমটা যা আছে এইটাকে লিখতে হয় পার্সেন্টেজ, প্রথমে পার্সেন্টেজ দেয়, তারপর লাস্টে পার্সেন্টেজ দিলে এটা ম্যাক্রোস হয়ে যায়। এটা হচ্ছে ফর্মের ফিল্ডের নেমটাকে আপনাকে নিতে হবে এখানে ইমেলের জন্য আমার কিন্তু যে ইমেইল, ফোনের জন্য আমার এই যে ফোন, দেন মেসেজ বক্সের জন্য এই যে রাইট মেসেজ। এই যে দেখেন এখানে ফোন নাম্বার, এই ইমেইল, এখানে হচ্ছে আমার ফোন, এটা হচ্ছে ইমেইল ও নেম, ইমেইল, ফোন, এখানে হচ্ছে আমার মেসেজটাকে দেবো আমি, মেসেজ, এখানে আমি মেসেজের ম্যাক্রোসটাকে নিয়ে নেব, রাইট মেসেজ, নেমটাকে নেব, এখানে ম্যাক্রোস হিসেবে বসাই দেব। ওকে, দেন আপনি চাইলে এখানে আপনার আরও ফিল্ড থাকে, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে সিগনেচারটাকে নেবেন, তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করে দিলাম। সিগনেচার আসলে এখানে আপনি একটা লিঙ্ক নিতে পারবেন, ওই লিঙ্কটা আসলে আপনি চাইলে যে কোনো জায়গায় মানে রিডাইরেক্ট করে নিতে পারবেন আর কি। তো এখানে যদি আমি আসি,
এখানে ম্যাক্রোস, এখানে আমি যদি একটু এখানে আসি, আমি এখানে দেখেন রাইট সিগনেচার, এটা হচ্ছে আমার নেমটা, এই ফিল্ডের নেম হচ্ছে এটা। দেন আমি কি করব, টেমপ্লেটে আসবো, এখানে হচ্ছে আমি এটাকে দিয়ে দিই। এবং আমি যদি এইখানে সিগনেচার এরকম লিখি, যদি সিগনেচার, ওকে, দেন এখানে আমি কিন্তু চাইলে আপনার হচ্ছে ট্যাগ লিখতে পারবো, HTML ট্যাগ লিখতে পারবো। আমি এখান থেকে HTML ট্যাগ, এখানে আমি আমার মনে একটা লেখা আছে, ওকে ডান। এই যে আমি কি করলাম, অ্যাঙ্কর ট্যাগ লিখে দিলাম এখানে। এবং এই যে এই স্টেপ যে আছে, এই স্টেপের জায়গায় আমি হচ্ছে আমার ম্যাক্রোসটা বা আমার এই ফর্মের ম্যাক্রোসটা বসায় দেবো আমি, ওকে ডান। এখানে হচ্ছে আমার এই যে রাইট সিগনেচার, আমি কিন্তু এই ম্যাক্রোসটা হচ্ছে এখানে দিলাম, তাহলে কিন্তু এটা লিঙ্ক, আসলে সিগনেচারের লিঙ্কটা হয়ে যায় এবং লিঙ্কে ক্লিক করলে ফাইলটা দেখা যায়। তো আমি কিন্তু এখান থেকে এই যে দেখেন সিগনেচার, এইটার হচ্ছে আমি এখান থেকে এটা দিলাম, ওকে। দেন আপনি এখানে আরও কিছু লিখতে পারেন চাইলে, হেডিং আপনি এখানে লিখতে পারেন হচ্ছে থ্যাংক, ওকে। দেখেন এই যে আমার কিন্তু কী হয়ে গেল, এটা কিন্তু আমার হয়ে গেল, আমার কিন্তু PDF ডান। আপনি চাইলে এখানে একটা ইমেজও নিতে পারেন, আপনারা যদি চান যেখানে ইমেজ নেবেন সেটাও নিতে পারবেন। তো আমি যদি এখানে ইমেজ ফিল্ড, দেন ওইটাকে একদম আমি উপর দিকে যদি নিয়ে যাই, যে আপনার লোগোটাই থাকবে, সাপোজ এখানে মিডিয়া লাইব্রেরি, আমি চাচ্ছি যে এটাই আমার লোগো হিসেবে ব্যবহার হবে PDF ফাইলে, যে এখানে। দেন আমি এখানে যদি একটা কাজ করি যে 100 পিক্সেল উইথ 100 পিক্সেল এটা, এবং প্যাডিং মার্জিন আপনি সব কিছু কিন্তু দিতে পারবেন, সাইজ কতটুকু হবে, এখানে আপনার ক্লাস ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে যে স্টাইলে এসে আপনি এখান থেকে রাউন্ড মার্জিন করতে পারবেন, বর্ডার দিতে পারবেন, বর্ডার রিডিউস করতে পারবেন 50, ঠিক আছে, যেরকম, বা আপনি হচ্ছে 20, এতটুকু, ওকে। এটা হচ্ছে আমার নর্মাল, কিন্তু আমি তৈরি করলাম, দেখেন এটা হচ্ছে নর্মাল। আপনি চাইলে কিন্তু এটাকে এর ভিতরে নিতে পারবেন। এখন যদি আমি এটাকে নিই, ওকে ডান। এখন যদি আমি কী করি, এই যেখানে আমি টেবিল নেব, সেটাও কিন্তু সম্ভব। আপনি যদি টেবিল নিতে চান, টেবিল এগুলো শো করাবেন, ওকে। টেবিল কলাম হচ্ছে আমার কয়টা হবে, একটা, দুইটা, দুইটা কলাম হবে, অ্যান্ড রো হবে হচ্ছে 1 2 3 4 5টা রো হবে। এখানে আমি 5 দিয়ে দেবো, 5 ডান। এই যে দেখেন এখানে কিন্তু আমি দিতে পারি হচ্ছে নেম, আপনি চাইলে এরকমও করতে পারেন, আসলে এখানে থাকবে হচ্ছে নেম। দেন আমাদের হচ্ছে এখানে দিলাম হচ্ছে ম্যাক্রোসটা হচ্ছে ইমেলের ম্যাক্রোসটা যদি আমরা দিয়ে দিই, এখানে হচ্ছে ইমেল। দেন আমরা যদি এখানে থেকে ফোনের ম্যাক্রোসটা দিয়ে দিলাম, মনে করেন এখানে হচ্ছে ফোন। দেন আমরা হচ্ছে রাইট মেসেজ, এখানে দিলাম হচ্ছে মেসেজ, এখানে হচ্ছে আমরা দিলাম সিগনেচার, ওকে। দেন এখান থেকে আমরা এটাকে দিয়ে দিই, দেখেন এটাও কিন্তু আসলে হবে। আমরা যদি এটাকে করি, কপি, দেখেন আপনি আসলে একই জিনিস আপনি টেবিলে নিতে পারেন, নিতে পারেন, এইভাবে আপনার ইচ্ছা মতো আসলে এই পেজটাকে আপনি ডিজাইন করতে পারবেন। করে আপনি সেভ করেন। দেন আমি যদি এখানে আসি, এখন আমি এখানে জেড ফর্ম থেকে পিডিএফে আসি, এখানে দেন আমার কিন্তু পিডিএফ ফর্ম ফাইলটা চলে আসছে। এখন কি করতে হবে, এই যে আপনি পিডিএফটা তৈরি করলেন এখান থেকে, এটা আপনি কি মেইলে সেন্ড করতে হবে, এখানে কি অ্যাটাচ টু সেন্ড ইমেইল অ্যাকশন এখানে দিয়ে দেন, দেন কনফার্ম করে ফেলেন। দেন আপনার কিন্তু একটা অ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে, আপনি গো টু অ্যাকশনে যেতে পারেন এখান থেকে, বা আপনি এটা কেটে দিয়ে আপনি এখান থেকে অ্যাকশনে যেতে পারেন, এটাই। তো এখন মেইল টু কাকে মেইল যাবে, আপনি চাচ্ছেন যে ইমেল সাবমিট করবো তার কাছে মেইল যাবে, ওকে ফাইন। ইমেল ফিল্ডে ইমেল যাবে এখানে, তারপর রিপ্লাইটা হচ্ছে অ্যাডমিন মেল থেকে রিপ্লাই যাবে। সাবজেক্ট হচ্ছে আপনি এটা দিতে পারেন যে অ্যাপ্লিকেশন, এরপরে হচ্ছে আপনি এখানে লিখতে পারেন যে ফ্রম ওয়েব জিনিয়াস বিডি, ওয়েব জিনিয়াস, ওকে। এরপর হচ্ছে ফেল্ড ইমেল অ্যাড্রেস, আমি আপাতত এটাই দিয়ে দিলাম, gmail.com। দেন এখানে পিডিএফ গেছে, আপনি এখানে চাইলে বডিতে কিছু লিখতে পারেন, যদি আমার পিডিএফে কিন্তু অলরেডি সব লেখা হয়ে গেছে। হাই,
this is your PDF file. ওকে, এটা লিখতে পারেন। দেন আপডেট, এটা কিন্তু আমার হচ্ছে কাকে দিলাম আমি, ক্লায়েন্টকে, যে ইমেল সাবমিট করবে তার কাছে যাবে। আপনি আবার অ্যাডমিনের কাছে নেবেন, তাহলে আরেকটা অ্যাকশন তৈরি করেন এখান থেকে, সেন্ড মেইল, এখানে হচ্ছে অ্যাডমিন মেইলে মেইল যাবে, রিপ্লাই টু সাবমিটেড মেইল থেকে রিপ্লাই হবে। দেন সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ওয়েব জিনিয়াস ভিডিও থেকে যাবে, মনে করেন ওয়েব জিনিয়াস ভিডিও। দেন আপনি এখানে ইমেল অ্যাড্রেস লিখতে পারেন, .com। দেন এখানে কিন্তু পিডিএফ ফাইলটা এখানে পেয়ে যাবেন। ওকে, অ্যাটাচমেন্টে অবশ্যই পিডিএফ ফাইলটা হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা দিতে হবে। দেন আপনি এখানে লিখতে পারেন যে হাই here PDF ফাইল। ওকে, আমি কিন্তু এটা দুজনকে দুটো মেইল পাঠিয়ে দিলাম, পিডিএফ জেনারেট হবে, দেন দুজনকে মেইল চলে যাবে। আমি সেভ করে ফেললাম। এই হচ্ছে আপনার পিডিএফের বিষয়টা। তো এখানে কিন্তু আমি ফ্রম পিডিএফ ফাইল, এটা নেমটা এই ডিজাইনটা চলে যাবে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন কি করি, এই ফর্মটা আমার দেখাইতে হবে। তো আমি যে কাজটা করি, কোনো একটা পেজ যদি রিড করি, এখানে আমাদের মনে হবে একটা পেজ আছে, এটা এডিটে আসলাম। দেন এখানে আমি একটা কি করি, ফর্মটাকে নিয়ে নিই। এখান থেকে ফর্ম জেড ফর্ম, দেন এখান থেকে হচ্ছে আমার ফর্ম ফর পিডিএফ সিগনেচার। ওকে, আমার কিন্তু এই যে চলে আসছে। আমি এখন সেভ করে দিই। দেন আমি যদি একটু এই পেজটাকে ভিজিট করি, এখানে দেখেন এই যে আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে। এখন আমরা কী করবো, এখানে যদি কিছু লিখি, সাপোজ আমি মেইলটাকে এটাকে দিয়ে দিলাম। দেন আমি এখানে আমাদের যেটা লিখতে পারি, এখানে আমরা জাস্ট কিছু কন্টেন্ট আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই। ওকে, এটা দিয়ে দিলাম। দেন এখানে আমি সিগনেচার দিতে পারবো। এখন দেখেন, দেন আমি যদি এখন অ্যাপ্লাই না হয় ক্লিক করি, সব কিছু শিখলে আমাদের কাজ করবে আশা করি। তাহলে আমার কিন্তু মেসেজ সাকসেসফুলি সেন্ড। এখন যদি আমরা চেক করি একটু যে আসলে কী হলো, এই জন্য আমরা আমাদের যদি মজিলা ফায়ারবক্স দেয়, এখানে আমার মেইলটা লগ ইন করা আছে। এখানে যদি আসি আমি, দেখেন এই যে আমার কিন্তু মেইল চলে আসছে। আমি এখানে আসি, দেখেন আপনার এসএসএল থাকলে এটা আসবে না, যাই হোক ওয়ার্নিং আসবে না। তো আমার কিন্তু কী হয়ে গেছে, দেখেন আমার মেইল চলে আসছে। এবং আমি যদি এটাকে ওপেন করি অ্যান্ড ডাউনলোড যদি করি আমরা, দেখেন এই যে আমার কিন্তু চলে আসছে। এখান থেকে আমার লোগো, এখানে দেখেন এই যে নেম, এটা এই যে মেসেজের বডিটা এখানে চলে আসছে। এখানে দেখেন নেম, ইমেল, ফোন নাম্বার এবং সিগনেচার এরিয়াটাও কিন্তু চলে আসছে। আমি এখানে ক্লিক করি, দেখবেন এই যে সিগনেচার করছে, সিগনেচার চলে আসছে। তো এটা হচ্ছে আপনি কি এভাবে পিডিএফ, এটা হচ্ছে আমার কি হয়েছে, দেখেন এটা কিন্তু যে সাবমিট করলো তার মেইলে মেইল চলে আসছে। এখন যা মানে অ্যাডমিনের মেইলে যদি দেখতে চান আপনি, এখান থেকে অ্যাডমিন মেইল, এই দেখেন অ্যাডমিনের কাছে চলে গেছে। আমি এখানে দেখি, দেখেন এখানে ওপেন করি, দেখেন এই যে আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে অ্যাডমিনের কাছে চলে গেছে। অ্যাডমিন যদি এখানে ক্লিক করে, অ্যাডমিন কিন্তু এখানে সিগনেচার দেখতে পারবে। তো এই ছিল হচ্ছে কীভাবে আপনি একটা জেট ফর্মুলারে পিডিএফ ফাইল জেনারেট করবেন এবং সিগনেচার অ্যাডনটাকে ব্যবহার করবেন, সেই বিষয়টা। তো টিউটোরিয়ালটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি আমার চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার যদি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।